ভালো, কিন্তু কি করবো বলো, মা এসেছে বাড়িতে বলে কথা। সারাদিন মনে হচ্ছে একটু বেরাই আর বেরিয়েও যাচ্ছি, তখন আর এডিট করার কথা কি আর মাথায় থাকে। আর দেখো এডিট করার সময় কিন্তু আমাদের মণ্ডপের থেকে গান চালিয়ে দেওয়া হয়েছে। তো সে যাই হোক, সবই যখন শেয়ার করি তখন এটা তো অবশ্যই আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, এটাই শেয়ার করবো না। তো এই দিনকে, চতুর্থীর দিনকে আমি আমার বাবা আর ভাই বেরিয়েছিলাম, আর রাস্তায় কিছু ছোট ছোট ঠাকুর দেখতে দেখতে এসেছি। আর যেটা মেন দেখতে গেছিলাম সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার বা লেবুতলা পার্ক। তোমরা কারা কারা ইতিমধ্যে এটা ঘুরে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমরা তো গেছিলাম একটু তাড়াতাড়ি, তাই আমরা ওখানে পৌঁছে গেছিলাম বিকেলের মধ্যে, যার জন্য কিন্তু আমরা লাইটিং কিছু দেখতে পারিনি। কিন্তু মনে ব্যথা লাগলেও কি হয়েছে, ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখলাম খুবই সুন্দর। তার সাথে সব থেকে বেশি নজর কাড়া যদি কিছু হয় সেটা হচ্ছে মায়ের মুখটা। মানে মায়ের মুখটা দেখেই যে সমস্ত দুঃখ ছিল যে লাইটিং দেখতে পারলাম না, সবই এক নিমেষে যেন শেষ হয়ে গেল। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা তো দেখতেই পাচ্ছ, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো, আর যারা দেখেছো ইতিমধ্যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো মায়ের মুখ, উফ অসাধারণ। এত ভিড়ের মধ্যেও ঠেলাঠেলি করে যে তৃপ্তি, যে শান্তি মায়ের মুখটা দেখি সে আর কি বলবো। তারপরে আমাদের তো বার করেছিল মেলার দিক দিয়ে, কিন্তু মেলায় না কানের দোকান ছিল না, যেটা আমার দরকার ছিল, তাই জন্য মেলা থেকে কিছু কেনা হয়নি। আর এদিকে দেখো আইসক্রিম খেয়েছি, সাথে খেয়েছি চিকেন চপ। আর এখানে কিন্তু চতুর্থী ব্লগ শেষ হয়ে যায়নি, এটার পার্ট 2 আসছে, কারণ কি এর সাথে সাথে আরেকটা বড় ঠাকুর দেখেছিলাম। আর লাস্টে মোমো নিয়ে চলে এসেছিলাম বাড়ি।